দুইজন মানুষের বেলায় আমি কান্না করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, বলো ও দুইজন মানুষের বেলায় তুমি কান্না করেছো? হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, একজন বনী ইসরাইলের মহিলা, সেই মহিলা বড় একটা জাহাজের মধ্যে করে এক স্থান থেকে আরেক স্থানে যাচ্ছিল, আর সেই জাহাজের মধ্যে অনেক মানুষ ছিল। সেই মানুষগুলোকে আমি জান কবজ করেছি, আর তার সাথে সেই মহিলাকেও আমি জান কবজ করেছি। সেই মহিলাকে যখন আমি জান কবজ করি, জান কবজ করার কিছুক্ষণ আগে সে দুনিয়ার জমিনে একজন বাচ্চা প্রসব করেছে। সেই বাচ্চাটা যখন প্রসব করেছে দুনিয়ার জমিনে, আর তাৎক্ষণিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হুকুম করেছে ওই মহিলার জান কবজ করা লাগবে। আমি সাথে সাথে সেই স্থান পর্যন্ত গেলাম। যাবার পরে আমি দেখি মহিলা কাতরাচ্ছে, আর পাশে সন্তান কাতরাইতেছে। ভাইরা আমার, এ সময় হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করবে তিনি চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন উপর থেকে তাকে জানাচ্ছেন, আজরাইল কোনো দেরি করা যাবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো দেরি করলেন না। সেই জাহাজের পাশে দেখতেছেন একটি তক্তা আছে, আর সেই তক্তার উপরে সেই বাচ্চাটা রেখে দিলেন। সেই বাচ্চাটা এই তক্তার উপরে রেখে দিলেন, আর ওই বাচ্চার মা জানটা কবজ করলেন। জোরে চিৎকার করে বলেন আল্লাহু আকবার। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সময় কান্না করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনাইতেছেন, হুজুর আমি খুব কান্না করেছি, এই ছোট বাচ্চারে কে দেখবে, কে দুধ পান করাবে, আমি খুব কান্না করেছি। এই অবস্থায় রেখে আমি সেই জায়গা থেকে চলে এসেছি। আসার পরে আর সেই খবর আমি বলতে পারি না। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারপরে তুমি কারবালায় কাঁদছো? কোন আল্লাহর বান্দার জান কবজের সময় তুমি কান্না করেছো এখন বলো? বলতেছে দ্বিতীয়বার সেই বান্দার বেলায় আমি কান্না করেছি, সেই বান্দা হলো সাদ্দাদ বাদশাহ। সেই সাদ্দাদ বাদশাহ যখন বাদশাহী করলো, বাদশাহী করতে করতে অনেক টাকার মালিক হয়ে গেল, অনেক সম্পদের মালিক হয়ে গেল, আল্লাহকে ভুলে গেল, রাসূলকে ভুলে গেল, আখিরাতকে ভুলে গেল, জাহান্নামের কথা ভুলে গেল। জান্নাতের কথা যখন ভুলে গেল, সে নিজে একটি জান্নাত তৈরি করবে এই মনস্থ করে অনেক কোটি কোটি টাকা সে খরচ করলো। খরচ করার পরে বিশাল একটা জান্নাত সে তৈরি করলো, বাগান তৈরি করলো। আর এই বাগান তৈরি করার আগে আগে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সেখানে পাঠিয়ে দিল। পাঠিয়ে দিয়ে বলল, আজরাইল তুমি সেই জায়গা পর্যন্ত যাও, সেই জায়গার মধ্যে সাদ্দাত ঘোরাফেরা করতেছে, সেই জায়গায় তুমি একটু গিয়ে ঘোরাফেরা করো। আমি সেই জায়গা পর্যন্ত গেলাম। যাওয়ার পরে আমি সাদ্দাতের সামনে পড়লাম। আমার চেহারা ছিল জীর্ণ শীর্ণ, ছিঁড়া পোড়া কাপড় ছিল, হোকরা পোকরা চুল আমার ছিল। এই হোকরা পোকরা চুল দেখে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সামনে যাওয়ার পরে তাকে একটু ডাকলেন, ভাই সাদ্দাত আমি তোমার লগে একটু কথা বলবো, অল্প কিছুক্ষণ কথা বলবো, বেশি সময় নেব না। সাদ্দাত বললেন, শোনো, কোন ফকির লোকের সঙ্গে আমার সম্পর্ক নাই, কোন গরিব মানুষের সম্বন্ধে আমার কোনো ভালো ধারণা নাই, কোন গরিব মানুষের সাথে আমি কথা বলি না। তোমার শরীরের মধ্যে হোকরা ফোকরা চুল, আর তোমার শরীরের মধ্যে যে জীর্ণ শীর্ণ কাপড় তুমি পরেছ, আমি তোমার সাথে কোনো সময় যেতে পারবো না। আমি বেহেশত তৈরি করেছি, জান্নাত তৈরি করেছি, আমি সেই জান্নাত দিকে যাচ্ছি, আমার সঙ্গবাণীর সাথে আছে, তুমি আমাকে বিরক্ত করো না। ভাইরা আমার, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে একটু সময় দিলেন।
আবার সামনের দিকে যখন আগালেন, আগানোর পরে আবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দেশ থেকে তার সামনে গেলেন, গিয়ে বললেন ভাই একটু কথা বলবো, বেশিক্ষণ সময় নেব না। সাবধান বলতেছে আমার কোনো সময় নেই ভাই, অনেকদিন ধরে অনেক কষ্ট করে আমি গৃহস্থ করা তৈরি করেছি, বেতন আমাকে যাওয়া লাগবে, বেতন আমাকে যাওয়া লাগবে, আমাকে তুমি বিরক্ত করো না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এখনো তিনি একটু সময় দিয়ে দিবেন। যখন জান্নাতের সামনে চলে গেছেন, এক পা সামনের দিকে আগায় দিবেন, ওই জীর্ণশীর্ণ ব্যক্তি তার কানের মধ্যে বলতেছে সাবধান শোনো, আমি জীর্ণশীর্ণ ব্যক্তি নই, আমার চুলগুলো তুমি হোকরা বোকরা দেখতেছো, আমি হোকরা বোকরা নই, আমি হচ্ছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই কথা যখন বলছেন কানের মধ্যে শোনাই দিয়েছে, কানের মধ্যে যখন শোনাই দিয়েছে, শোনাই দেওয়ার সাথে সাথে সাদ্দাত ঘোড়ার পিঠ থেকে মাটিতে পড়ে গেছে, জোরে চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আজরাইলের নাম শোনার সাথে সাথে সাদ্দাত মাটিতে পড়ে গেল, সৈন্যবাহিনী তাকে উঠালো, উঠে বলছে হুজুর আপনার কি হয়েছে, আপনি একটু বলুন, এই যে সাধারণ মানুষটা আপনারা কি শোনায় দিয়েছে, এই গরিব মানুষটা আপনার কানে কানে কি শোনায় দিয়েছে? বলছে ভাই গরিব মানুষ না, ইনি হচ্ছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাবধান করলেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তুমি আমাকে একটু সময় দাও, আমি একটু ঘুরে আসবো, জান্নাতে শুধু ঢুকবো আর দেখে আসবো কিভাবে পরিচালিত হয়েছে আর কিভাবে তৈরি করা হয়েছে, আমি একটু দেখবো, মেহেরবানি করে একটু সময় আমার দিয়ে দাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ভাই একটু আগে তুমি আমাকে বললা তোমার নাকি সময় নাই, একটু আগে নাকি তোমারে আমি ডিস্টার্ব করেছি, একটু আগে নাকি আমি তোমারে বিরক্ত করেছি, এখন আমি তোমাকে বিরক্ত করার সুযোগ দেব না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন এক মুহূর্ত সময় আমার হাতে নাই। এই কথা বলার সাথে সাথে সাজ্জাদের জানটা কবজ করে ফেলেছে, আর একবার জোরে চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এজন্য ভাইরা আমার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমাদের সামনে এসে পড়বে, আমরা কিছু করতে পারবো না, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আমাদেরকে সমর্পণ করে দেওয়া লাগবে। এই জীবনটা দুনিয়ার জমিনে যতক্ষণ আছে ততক্ষণ আমোদ ফুর্তি করতেছি, অতক্ষণ দুনিয়ার জমিনে আমরা চলাফেরা করতেছি, আল্লাহর নিয়ামতগুলো ভক্ষণ করতেছি, আল্লাহর নিয়ামতগুলো খাইতেছি, আকাশ বাতাস মুখরিত হচ্ছে, আমাদের জীবন পরিচালিত হচ্ছে। ভাইরা আমার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলে বাঁচার কোনো উপায় থাকবে না, যদি চিৎকার করে বলে মুসলমান ঠিক কিনা? হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ যখন দুনিয়ার জমিন থেকে চলে যায়, যাওয়ার সাথে সাথে তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, সে আর কোনো আমল করতে পারে না, আমল করার আর তার কোনো সুযোগ নাই, সে কোনো আমল করতে পারবে না, সমস্ত আমল বন্ধ হয়ে যাবে। তবে আল্লাহ রাসূল বলেছেন তিনটি আমল সে জারি রাখতে পারবে। একটা আমল হলো সাদকায়ে জারিয়া, সে যদি সাদকায়ে জারিয়া করতে পারে, এই সাদকায়ে জারিয়া যদি সে করে যায়, তাহলে কবরে শুয়ে শুয়ে এর সবরে সান সে পাইতে থাকবে। যদি চিৎকার করি বলেন সুবহানাল্লাহ। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সেই সাদকা জারিয়া গুলো কি কি? কালভার্ট তৈরি করে দেওয়া সাদকায়ে জারিয়া, মাদ্রাসা তৈরি করে দেওয়া সাদকায়ে জারিয়া, মাদ্রাসায় দান খয়রাত করা সাদকায়ে জারিয়া, মাদ্রাসায় কোরআন হিফজ করার জন্য বাচ্চাদেরকে ভর্তি করে দেওয়া সাদকায়ে জারিয়া, মাদ্রাসায় টাকা পয়সা দান করা সাদকায়ে জারিয়া, মসজিদ বানিয়ে দেওয়া সাদকায়ে জারিয়া, আর এই মসজিদের দেখাশোনা করাটাও সাদকায়ে জারিয়া। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এই সাদকায়ে
জারিয়া যারা তৈরি করে যাবে, এই সদকা জারিয়া যারা করে যাবে, কবরে যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত এর সবরের স্থানে সে বাইতে থাকবে। তুমি চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো ইলম শিক্ষা করা। ইলম শিক্ষা করার পর ওই ইলম আবার অন্য একজনকে শিক্ষা দেওয়া। এই মাদ্রাসার মাহফিলে এসে আমি যেটা বুঝতে পারলাম, ভাইরা আমার, এই মাদ্রাসায় কোরআন তেলাওয়াত হয় সার্বক্ষণিকভাবে, কোরআনের আলোচনা হয়, কোরআনের দাস হতে থাকে। এই কোরআনের দাস যতদিন পর্যন্ত পৃথিবীতে থাকবে ততদিন পর্যন্ত ওই লোক মৃত্যুর পরে সবের স্থানে পাইতে থাকবে। আর একবার চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন তেলাওয়াত করতে করতে একদিন হাফেজে কোরআন তৈরি হবে। এই হাফেজে কোরআন আবার আরেকজন লোককে তৈরি করবে, ওই হাফেজে কোরআন আরেকজন লোককে তৈরি করবে। এভাবে তৈরি করতে করতে লক্ষ লক্ষ মানুষ তৈরি করবে। কিয়ামত পর্যন্ত ইলমের বাণী প্রচার হতে থাকবে, ইলমের চর্চা হতে থাকবে। আর এর সবের স্থানে প্রথমে যিনি করে গেছেন তিনি পাইতে থাকবেন, তারপরে যিনি করে গেছেন তিনি পাইতে থাকবেন, তারপরে যিনি করে গেছেন তিনি পাইতে থাকবেন, তারপরে যিনি করে গেছেন তিনি পাইতে থাকবেন। এইভাবে কিয়ামত পর্যন্ত সবের স্থানে তার আমলনামায় যাইতে থাকবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এমন সন্তান রেখে যাওয়া যে সন্তান সদকায়ে জারিয়ার কাজগুলি করবে, এমন সন্তান রেখে যাওয়া যে সন্তান কোরআন তেলাওয়াত করবে, এমন সন্তান রেখে যাওয়া যে সন্তান হাদিস তেলাওয়াত করবে, এমন সন্তান রেখে যাওয়া দুনিয়ার জমিনে ভালো কাজগুলি করবে, আমলে সালেহাতগুলি করবে, আর পিতামাতার জন্য দোয়া করবে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এই দোয়া করার মতো সন্তান দুনিয়ার জমিনে রেখে যাওয়া সদকায়ে জারিয়া। অবশ্যই অবশ্যই এই কাজগুলো আমাদেরকে করা লাগবে। আর এই কাজগুলো যদি আমরা করে যেতে পারি তাহলে আমাদের কবরের মধ্যে সবের স্থানে পৌঁছতে থাকবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আজকের মাহফিলে যারা এখনো আসেন নাই, আবার যারা আসতেছেন তাদেরকে আমি বলবো, এই এলাকাবাসীকে আমি বলবো, আপনাদের জন্য একটা রহমত স্বরূপ যে জায়গার মধ্যে ইলমের চর্চা হয়, সেই এলাকার মধ্যে ইলমের চর্চা হয়, সেই এলাকার মধ্যে আল্লাহর রহমত এবং বরকত বর্ষিত হতে থাকে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। যতদিন পর্যন্ত দ্বীনে ইলমের প্রচার হতে থাকবে, যতদিন পর্যন্ত কোরআনের প্রচার হতে থাকবে, যতদিন পর্যন্ত আল্লাহর বাণী প্রচার হতে থাকবে, ততদিন পর্যন্ত এই এলাকার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল বরকত ঢালবেন। আর একবার জোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা হাব্বুন ওয়ালা বাখিলুন ওয়ালা মান্নান। প্রতারক ব্যক্তি কখনো জান্নাতে বসতে পারবে না, জান্নাতের সুগ্রাণও সে পাবে না। এই জন্য প্রতারণা করা যাবে না। আল্লাহর ঘর, আল্লাহ রাসূলের ঘর আপনার এলাকার মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে, এই এলাকায় আল্লাহর রহমত প্রতিষ্ঠিত হয়েছে। এই জন্য এলাকাবাসীকে আমি বলবো, এই এলাকার রহমতের দিকে আপনাদেরকে তাকানো লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আপনাদের উপর রহমত করবে। আল্লাহ রাসূল বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা খাব্বুন ওয়ালা বাখিল। খাব্বুন শব্দের অর্থ হলো প্রতারক ব্যক্তি কখনো জান্নাতে বসতে পারবে না। যারা প্রতারণা করতেছেন দুনিয়ার জমিনে, যারা আল্লাহর সঙ্গে প্রতারণা করতেছেন, যারা আল্লাহ রাসূলের সঙ্গে প্রতারণা করতেছেন, যারা আল্লাহর মসজিদের সাথে প্রতারণা করতেছেন, যারা তার খয়রাতের ব্যাপারে প্রতারণা করতেছেন, কালকে কিয়ামতের ময়দানে জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, ও নবী, আপনি দুনিয়ার আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, বাখিলু ওয়ালা মান্নান।
বখিল ব্যক্তিরাও জান্নাতে প্রবেশ করতে পারবে না। যারা বখিলাত হবে, যারা কৃপণ হবে, ভাইরা আমার, এক কথায় শেষ, এই কৃপণ ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুজন কৃপণ ব্যক্তির কথা বলেছেন, দুজন দানবীর ব্যক্তির কথা বলেছেন। একজন দাতা, সে যখন দান করার ইচ্ছা করে, আল্লাহ রাসূল বলেছেন, ওই লোকটা যখন দান করার ইচ্ছা করে, মনে করেন তার শরীরের মধ্যে একটি বর্ম পরানো আছে, লোহার বর্ম পরানো আছে। এই লোহার বর্মটা আস্তে আস্তে লম্বা হতে হতে তাকে তার পুরো শরীরটা ঢেকে দেয়। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আর কৃপণ ব্যক্তি যখন দাতা সাজে, আর এই কৃপণ ব্যক্তি যখন দান করার ইচ্ছা করে, তার এই বর্মটা তার শরীরের মধ্যে যে পাঞ্জাবিটা আছে, তার শরীরের মধ্যে যে শার্টটা আছে, তার শরীরের মধ্যে যে কাপড়টা আছে, এই কাপড়টা ঘোষ লাগতে লাগতে তার ঘাড়ের কাছে এসে যায়। চিৎকার করে বলে মুসলমান, ঠিক না ঠিক? এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কৃপণতা করা যাবে না, আল্লাহর জন্য দান করা লাগবে, খয়রাত করা লাগবে। আবার কৃপণতা করা যাবে না, দান করা লাগবে, খয়রাত করা লাগবে। ভাইরা আমার, দান করতে করতে আবার হাত খালি করে দেওয়া যাবে না, আবার দান না করতে করতে আবার বখিলও সাজা যাবে না। দান করার ব্যাপারে ভারসাম্য রক্ষা করতে হবে, দান না করার ব্যাপারে ভারসাম্য রক্ষা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের হাদিস অনুসারে আমাদেরকে দান খয়রাত করার তৌফিক ইনায়াত করে দিন। এরপর ভাইরা আমার, শেষ কথা যে কথা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দান করার পরে আর ফোঁটা দেওয়া যাবে না। কিছুদিন পরে যে লোকটাকে তুমি দান করেছো, খয়রাত করেছো, দেখা হওয়ার পরে বললে, ভাই তোমাকে আমি ওই দিন ওই জিনিসটা দান করেছি, ওই দিন ওই জিনিসটা দান করেছি, মসজিদের মধ্যে ওই জিনিসটা আমি দান করেছি, মাদ্রাসার মধ্যে ওই জিনিসটা আমি দান করেছি, আমার কাছে আবার কি জন্য তোমরা এসেছো, আমার কাছে আবার কি জন্য তোমরা দান খরচ নেওয়ার জন্য এসেছো, এই ধরনের কথা বলা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাব্বু ওয়ালা বাখিলু ওয়ালা মান্নান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুযায়ী, আল্লাহর কোরআন অনুযায়ী, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।